লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা আমি কি করে ফেললাম? আমি না একদম বুঝতে পারিনি। তোমার তো অনেকটা কেটে গেছে দেখি। এই একদম ছবে না আমাকে। মেরে ফেলতে চাও না আমাকে? হ্যাঁ মেরে ফেলো আমাকে, মেরেই ফেলো। কে কোথায় কে আছো? দেখো মিতুল আমাকে মেরে ফেলতে চাইছে, তাড়াতাড়ি এসো। কি এটা কি করে হলো? তোমার তো মাথা ফেটে গেছে। কিন্তু মাথাটা ফাটলো কি করে বৌদি ভাই? দেখো না, আমি একটু ঘরে এসেছিলাম গুগলিকে আদর করবো বলে, আর এই মিতুল এই যে এইটা দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিল। কি সাংঘাতিক! একটা মানুষ গুগলিকে আদর করতে এসেছে বলে তুমি তার মাথা ফাটিয়ে দিলে? ছি ছি, আমি অকারণে কেন মারতে যাব? আসলে আমি না একটা দুঃস্বপ্ন দেখছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম যে গুগলিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে আসছে, আর স্বপ্ন দেখতে দেখতে আমি কি করে বসেছি আমি নিজেই জানি না। আমার ভুল হয়ে গেছে, আমি না আসলে বুঝতে পারিনি। দেখি না, খবরদার একদম নয়। ওয়ান্ডারফুল মিতুল, মানতে হবে নিজেকে ডিফেন্ড করার জন্য তোমার কাছে গল্প একদম রেডি থাকে, তাই না? মানে একটা মানুষের মাথা ফাটিয়ে দিয়েছো তুমি, এখন গল্প সাজাচ্ছ তুমি? অনুরাধা, মিতুল তো বলছে ও ইচ্ছে করে মারেনি। কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে? কি হয়েছে? আরে বাবা, তুমি আবার এখানে এলে কেন? যাও ঘরে যাও। আমি যাব না। তোমরা সব সময় আমাকে খালি বের করে দাও। আমি দেখবো এখানে কি হয়েছে, আমি দেখবো। আরে বাবা, কি আবার হয়েছে? রোজ দিন তো এই বাড়িতে কিছু না কিছু ঘটছে। আজ এই যে অন্তরার মাথা ফাটিয়ে দিয়েছে মিতুল। হে বাবা, মিতুল মেরেছে, মিতুল অন্তরাকে মেরেছে। রণ, চুপ কর। সেমি, ওকে শান্ত করো। আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। কি এখানে তো ওষুধটাই নেই। সিমি দিদি, তুমি বৌদি ভাইকে নিয়ে নিচে এসো, আমি ড্রেসিং এর ব্যবস্থা করছি। তুমি বিশ্বাস করো, আমি সত্যি ইচ্ছে করে মারিনি। আমি স্বপ্ন দেখছিলাম কারা যেন আসছে গুগলিকে কেড়ে নিয়ে যেতে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আবার পুরনো দিনের কথা মনে পড়ে গেছিল আমার। তখনই হাতের কাছে যা পেয়েছি ছুঁড়ে মেরে দিয়েছি। আচ্ছা তুই শান্ত। ইন্দ্র, ওইটা কিসের কাগজ?
গুগলি কোথায়? এই তো এক্ষুনি নিচে গেল। বৌদি ভাইকে মেরেছে, বৌদি ভাইকে মেরেছে, মেরেছে। কি হয়েছে ইন্দ্র? এরকম ছটফট করছিস কেন? ইন্দ্র, কি হয়েছে তোর? আমার সোহাগ। আমার সোহাগ। কি বলছিস তুই ইন্দ্র? সোহাগ মানে? বুড়ো তুমি কি বলছো? আর কে সোহাগ? আমি তো তোমার গুগলি। যে গুগলি, সে তো আমার সোহাগ। হ্যাঁ, আমার সোহাগ বেঁচে আছে। আমার সোহাগ বেঁচে আছে। গুগলি, এই বুড়ো ছেলে তোর বাবা? তুমি কি বলছো বুড়ো ছেলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইন্দ্র, ইন্দ্র তুই ওকে সোহাগ বলছিস কেন? অন্তরা না হয় পাগলামি করছিল, তুই সোহাগ বলছিস কেন? বাবা, আমার সোহাগ বেঁচে আছে। কিছু নেই, ওই আমার সোহাগ। হ্যাঁ, বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, ওই আমার সোহাগ। এসব কি বলছো? মিতুল, এ দেখো, এই কাগজটা দেখো, দেখো। এটা কি কাগজ? কিসের কাগজ? এটা তো ডিএনএ টেস্ট রিপোর্ট ইন্দোর আর গুগলির। 99% ম্যাচ। কি বলছো অন্তরা? ইন্দ্রের সাথে গুগলির ডিএনএ টেস্ট মিলেছে? না ভাই, 99%? এসব কি বলছো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এই ডিএনএ টেস্ট রিপোর্ট এটা কোত্থেকে এলো? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি না। এই টেস্টটা করালোই বা কে, কেনই বা করানো হলো? মিতুল, তুমি কি টেস্টটা করিয়ে নিজের কাছে ড্রয়ারে লুকিয়ে রেখেছিলে নাকি এটা?
নাটকটা যে স্পিডে এগোচ্ছে তাতে কাল ভোরে সূর্য ওঠার আগেই মিতুল এই বাড়ি থেকে চিরকালের মতো নষ্ট যাবে। এসব কি বলছো তুমি সিমি দিদি? না মানে মিতুল তোমার ঘর দিয়ে তো বেরিয়েছে, তাই সিমি ভাবছে তুমিই হয়তো রেখেছো। আমি কাগজটা আগে দেখিনি, আমি জানতামই না ওটা আমার ঘরে ছিল। আমি বারবার করে তোমাদের বলছি, কেন বুঝতে পারছো না? আমি সত্যি জানতাম না। ন্যাকামো হচ্ছে, টেস্ট করিয়ে রিপোর্টটা রেখে দিয়েছো নিজের কাছে, আবার ন্যাকামো করছো। সিমি যেটা বলছে সেটা কি সত্যি? মানে তুমি ইন্দিরা আর গুগলির ডিএনএ টেস্ট করিয়েছো? কবে করালে এসব? কি সাংঘাতিক মেয়ে তুমি মিতুল। আমার মনে হয় আমাদের আগে মিতুলের কথা শোনা উচিত। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ দাদু। না, আগে তোমরা সবাই আমার কথা শুনবে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে গুগলি আমার মেয়ে, কিন্তু তোমরা কেউ আমার কথা মানোনি, কেউ বিশ্বাস করোনি। এখন প্রমাণ হয়ে গেল তো, হয়ে গেল তো প্রমাণ। এখন আমি বুঝতে পেরে গেছি, সবটা বুঝতে পেরে গেছি আমি, কেন এই মিতুল আমাকে গুগলির ধারের কাছেও ঘেঁষতে দিচ্ছিল না। কেন ওকে এতটা নার্ভাস লাগছিল? কারণ ও সব জানতো, সবটা জানতো। এই সব কিছু হলো মিতুলের প্ল্যান। না, আমি কিচ্ছু জানতাম না। আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানতাম না। কিন্তু বাবু, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো? তোমার মনে হয় আমি যদি জানতাম এত বড় কথাটা, আমি তোমাকে বলতাম না? আমি লুকিয়েছিলাম তোমার কাছ থেকে। আমার কি স্বার্থ তাতে বলো? আমি সত্যি কিছু জানতাম না। ওই কাগজটা আমার ঘরে কি করে এলো, কে রেখেছে, আমি কিচ্ছু জানতাম না। পিসুমণি, পিসুমণি, তুমি তো আমাকে বিশ্বাস করো, বলো? তোমার মনে হয় আমি যদি এত বড় কথাটা জানতাম, আমি তোমাদের বলতাম না? বাবা, দাদু, আপনারা তো আমায় বিশ্বাস করেন। আমি কেমন মানুষ আপনারা জানেন। এই এত বড় সত্যিটা যদি আমি জানতাম, আপনাদের কাছ থেকে লুকিয়ে যেতাম? বলুন না দাদু। এই যে আমি গুগলির মাথায় হাত রেখে- খবরদার মিতুল, আমার মেয়ের মাথা ছুঁয়ে একদম মিথ্যে কথা বলবে না। বলি দিদি, গুগলিকে নিয়ে তুমি একটু ঘরে যাও না। গুগলি, মা কলিদিদির সঙ্গে ঘরে যা তো। যাও গুগলি, চলো। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? গুগলি চলে গেছে নিজের ঘরে। এসো, সবার সামনে এখন সত্যি কথাটা বলো। কোন সত্যি কথা তুমি শুনতে চাইছো বলো তো? বাহ মিতুল, তুমি তো অসাধারণ নাটক করতে পারো। তুমি আবার আমাকেই জিজ্ঞেস করছো সত্যি কথাটা কি? তুমি একটু আগে বলছিলে না তোমার স্বার্থটা কোথায়? আমি তোমাকে তোমার স্বার্থটা বোঝাচ্ছি। সোহাগ হওয়ার পর দাদু মানে দেবকুমার লাহিড়ী এই বসত বাড়িটা সোহাগের নামে লিখে দেন এবং কোম্পানির 50% সোহাগের নামে রয়েছে। এবারে ক্লিয়ার স্বার্থটা সবার কাছে? ক্লিয়ার তো তোমার স্বার্থ তোমার কাছে? এক্স্যাক্টলি। দলিলে স্পষ্ট লেখা আছে সোহাগ যতদিন না বড় হয় তার গার্ডিয়ানই হবে এই সমস্ত সম্পত্তির কেয়ারটেকার। তার মানে তুমি ইচ্ছা করে গুগলি মানে সোহাগের গার্ডিয়ান হয়েছিলে? তার মানে তুমি সবটা জানতে আর সম্পত্তির লোভে তুমি কাউকে কিছু বলনি? না, এসব কি আজে বাজে কথা তখন থেকে বলে যাচ্ছ তুমি? বাজে কথা তো বলিনি আমি মিতুল, এটাই সত্যি। মিতুল,
আসলে কি ঘটেছে একটু বলতো। এটাই প্রবলেম, এটাই তোমাদের সবার প্রবলেম। যতই সব কথা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হোক না কেন, কিছুতেই তোমরা বিশ্বাস করতে পারো না। মিতুল, তুমি কোনো না কোনো ভাবে বুঝে গেছিলে যে গুগলি সোহাগ, তারপর নিজের ফায়দা মতো কায়দা করে তুমি এই সিচুয়েশনটাকে কাজে লাগানোর চেষ্টা করেছো, তাই না? ওই টেস্ট তো আমি করাইনি, ওই টেস্টের রিপোর্ট আমার ঘরের ড্রয়ারে চলে এলো। তারপর সিমি দিদি আমাকে এইভাবে চেপে ধরছে, আমি যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি হলো মিতুল, চুপ করে আছো যে? সিমি যেটা জিজ্ঞেস করে সেটা উত্তর দাও। অনুরাধা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। তুমি আজ আমাদের বাড়িতে রয়েছো ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি কোনো কথা বলবে এটা আমি আশা করি না। আমায় যতই তুমি চুপ করিয়ে রাখো না কেন আঙ্কেল, এবার মিতুলের চুপ করার সময় চলে এসেছে। তুমি তো আমায় বিশ্বাস করো বলো, আমি সত্যি আবার আবার তুমি চোখের জল ফেলে ইন্দ্রকে বশ করার চেষ্টা করছো। এভাবে হয় না মিতুল, এভাবে হয় না। তুমি খুব স্বার্থপর। আসলে কি বলো তো, তুমি আপাদ মস্তক না লোভী একটা মেয়ে, তাই নিজের স্বার্থের জন্য তুমি ইন্দ্র এবং এই পরিবারের সবার থেকে সত্যিটা গোপন করেছো। লোভী? কিসের লোভে, কিসের লোভে আমি সবকিছু গোপন করে যাব? আমি কেন তোমাদের বোঝাতে পারছি না? ইন্দ্রবাবু, তুমি তো কিছু না জানিয়ে গুগলিকে প্রথম থেকে নিজের মেয়ের মতো ভাবো, তুমি তো কিছু বলো। নিজের মেয়ের মতো আর নিজের মেয়ে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে মিতুল। হ্যাঁ, সে তো থাকবেই, কিন্তু আমি কেন সত্যিটা সবার কাছ থেকে গোপন করতে যাব, আমি সেটাই তো বোঝাতে পারছি না। আচ্ছা, আমি তোমার কথা মেনে নিলাম। তোমার কথাই যদি সত্যি হয়, তাহলে তো উল্টে আমার আগে সবকিছু ইন্দ্রবাবুকে জানিয়ে দেওয়া উচিত, কারণ আমি ইন্দ্রবাবুর স্ত্রী, গুগলির মা। সেই জায়গা থেকে গুগলির সম্পত্তি সব অধিকার তো আমারই হবে, তাই আমি সবকিছু আগে ইন্দ্রবাবুকে বলে দিতাম, কিন্তু সেটা তো আমি করিনি সিমি দিদি। তোমার এই কথায় না তুমি সবাইকে মাত করে দিতে পারবে আমি জানি, কিন্তু এই কথা দিয়ে তুমি সত্যি লুকাতে পারবে না। তুমি নিশ্চিত ছিলে না, তাই ইচ্ছে করে এই সময়টা তুমি নিয়েছো। তুমিই বলো না, ইন্দ্র তোমাকে শুরুতে ভালোবাসতো, বিশ্বাস করতো না? স্ত্রীর মর্যাদা কোনোদিনও তোমাকে দিয়েছিল না। এই রিসেন্ট তোমাকে ও স্ত্রী হিসেবে মানে। সেই সময় তুমি জানতে যে গুগলিও তোমার নিজের বাচ্চা নয়। এই পরিস্থিতিতে তুমি কেন বলবে এই কথাগুলো? তুমি তো সুযোগ খুঁজছিলে না ঠিক সময় গিয়ে এই কথাটা বলতে। কি তোমার হিসেব মিলিয়ে দিতে পারলাম আমি? তখন থেকে হিসেব হিসেব করে যাচ্ছ। কিসের হিসেব? হিসেব তোমরা করছো। আমার ড্রয়ারে কাগজ রেখে আসা তোমাদের হিসেব ছিল। তোমরা কাগজ রেখে এসেছিলে, তাই এখন একের পর এক মিথ্যে অভিযোগ করে যাচ্ছ। আমি সবকিছু বুঝতে পেরেছি সিমি দিদি। মিতুল কোনোদিনও অন্যায় মুখ বুজে সহ্য করেনি, আর আজও করবে না। আর একটা মিথ্যে অভিযোগ তুমি আমার নামে যদি দিয়েছো, তাহলে আজ তোমার একদিন কি আমার একদিন। কি করছো? কি শান্ত হও। আমি পারছি না ইন্দ্রবাবু, আমি পারছি না। আমি সবাইকে বোঝাতে চাইছি আমি জানতাম না আমার ঘরে যে কাগজটা ছিল, আমি টেস্ট করাইনি। আমি এত বড় সত্যি কথাটা কেন তোমাদের কাছ থেকে লুকিয়ে যাব? আমি সত্যি জানতাম না। কলি দিদি, এখানে খুব বড় অশান্তি হচ্ছে। সবাই বলছে আমি ইন্দ্রবাবু আর গুগলির ডিএনএ টেস্ট করিয়ে সেই রিপোর্টটা আমি আমার ঘরের ড্রয়ারে রেখে দিয়েছিলাম, আর কাউকে সেটা জানায়নি। তুমি বলো তো আমার এতে কি লাভ? আমি করলাম এটা, পেলুম এটা করবো, আমি সত্যি এটা করিনি। মিতুল, তুমি যখন জানতে না, তার মানে তুমি সত্যিই জানতে না। সবাই তোমার উপর অ্যালিগেশন দিলে তো সেটা সত্যি হয়ে যাবে না, বলো?
কেউ চেষ্টা করুক বা না করুক, আমি চেষ্টা করব এটা আটকানো। দাঁড়াও, আমাকে রিপোর্টটা দেখতে দাও। দাও দেখি। দেখ তো কলি, এই রিপোর্টটা সত্যি নাকি জাল? কলি একটু দেখে বলতো, আমাদের তো বড্ড অস্বস্তি হচ্ছে। সব কিছু জানার পরেও মিতুল এটা করতে পারে? না না, মিতুল এভাবে চেপে রাখতে পারে না। কলি, তুই ভালো করে দেখ তো রিপোর্টটা অরিজিনাল কিনা দেখ। এই রিপোর্টটা চাল নয়, সত্যি। এই রিপোর্ট অনুযায়ী গুগলি দাদাভাইয়ের নিজের মেয়ে।